প্রিয় ভাই সব, আপনারা যারা বিবাহিত তারা একটা জিনিস খুব লক্ষ্য করে দেখবেন, আপনার বউয়ের ছোট বোন অথবা বড় বোন যদি আপনার বাড়িতে বেড়াতে আসে, তাহলে দেখবেন আপনার বউয়ের কী অস্থিরতা, কোথায় বসাবে, কি খাওয়াবে। তারপরে মনে করেন যে গরুর গোশ, খাসি, দেশি মুরগি, তারপরে তো আছে বনলতা দই, পাশের বাড়ির সই বোঝেননি, প্যাক প্যাক হাঁস ওটাও খাওয়াবে। আবার খাতি দিয়ে বসে, বোন তুমি খাও, কত কষ্ট করে তুমি আমার কোলে পিঠে করে মানুষ করেছাও, অনেক দিন পর আইসাও, তুমি খাও। খাইতে খাইতে বোনের পেট ফাটে যায়, তাও কয় খাও খাও, খাওয়াও, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি যেহেতু তোমাকে বিয়ে করেছি, তোমার আত্মীয় স্বজন তো আমার বাড়িতে আসবে, খাবে, এটাই স্বাভাবিক। আত্মীয় স্বজন আসলে সবাই এসে খায়, এখানে কোনো আমার আফসোস নেই। কিন্তু দুঃখ আমার ওখানেই, যখন আমার বোন বা দুলা ভাই আমার বাড়িতে আসে, সেদিনকে তোমাদের যে কাজ বাদে, হাই রে হাই, কত কাপড় চোপড় আমার খাঁচা লাগবি, ঘরটা লেপা লাগবি, বিছানের চাদর ময়লা, সংসারে কি অভাব, আর আসার সময় পাইল না, এই সময় আসলো, কি ধরনের নোংরা কথাবার্তা তোমাদের মুখে যে শুনতে হয়, এটাই তো আমাদের মাথায় কাজ করে না। কেন? তোমার বোন তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আমাদের বোন কি আমাদের ফুটবলের মতো লাগতে লাগতে মানুষ করেছে? হ্যাঁ, এটাই হচ্ছে আমার কথা। কেন আমার বোন বনায় আসলে তোমাদের মাজার যন্ত্রণা বেড়ে যায়, গা হাত পাও ব্যথায় লড়তে পারো না? কেন তোমার বোন আমার বাড়িতে আসে খাবে, আর আমার বোনের কি কোনো অধিকার নেই আমার বাড়িতে এসে খাওয়া? ছোটোবেলায় থেকে আমাদেরকে যে কষ্ট করে লালন পালন করে মানুষ করেছে, তাদের কোনো অধিকার নেই। তাই সাবধান, এখনো সময় আছে, তোমরা ভালো হও, সে আমার বোন অথবা অন্যের বোন। এই রকম ব্যবহার আচার যদি করবে, সময় আছে, ভালো হয়ে যাও। আমি কি কাউকে গালি দিয়েছি?